সেই চারজন বলতেছিল, আমরা চারজন এমন মানুষ এখানে একত্রিত হয়ে চুরি করতে এসেছি, আমার চারজনের চারটা বড় বড় গুণ আছে। বলে, তোমাদের গুণগুলো কি কি? একজন চোর বলতেছে, কুকুর রাতের বেলা ঘেউ ঘেউ করে কি বলে সেটা আমি বুঝতে পারি। দ্বিতীয় চোর বলতেছে, মানুষরা তাদের সোনা বা গহনা অর্থ করে কোথায় গচ্ছিত রাখে, আমি সেটা গন্ধ শুকে, নাক দিয়ে গন্ধ শুকে বুঝতে পারি। তৃতীয় নাম্বার চোর বলতেছেন, যত বড় তালা দিয়ে সেই সিন্দুকটাকে রক্ষিত করা হোক, আমি সেখানে ফুঁক দেবার সাথে সাথে সেই তালা ধ্বংস হয়ে যায়। চতুর্থ নাম্বার চোর বলতেছে, আমি আর একটা গুণ আছে আমার মধ্যে, রাত্রিবেলা কোনো মানুষ দেখলে দিনের বেলা বুঝতে পারি, দিনের বেলা দেখেই বুঝে ফেলি এই লোকটা কে ছিল। চারজনের গুণ বর্ণনা করার পর বলতেছে, ও চোরা, তুমি তো সাধারণ ছেঁচড়া চোরা, তোমার পরিচয় বলো, তোমার কি গুণ আছে? পঞ্চম নম্বর চোর বলতেছে, আমার মধ্যে একটা গুণ আছে, আমার দাড়িকে যদি ডান দিকে ঘুরাই মানুষ ফাঁসির রশি থেকে মুক্তি পেয়ে যায়, আমার দাড়িকে যদি বাম দিকে ঘুরাই তার ফাঁসি কার্যকর হয়ে যায়। তখন বললেন যে এটাই তো বড় একটা গুণ, তাকে নিয়ে আমরা চুরি করি, চলো। চুরি শুরু হয়ে গেল। পরামর্শ করলো, কোথায় চুরি করবো? বলে, সম্রাটের বাড়িতে চুরি করব, সুলতান মাহমুদের বাড়িতে চুরি করি, চলো। রাজা বাদশার বাড়ি, অনেক গহনা আছে। তারা চারজন পাঁচজনে মিলে যখন চুরি করবার জন্য এগিয়ে গেলেন, কাছে যাবার পর কুকুর যখন ঘেউ ঘেউ করতেছে, যেই ব্যক্তি কুকুরের ঘেউ ঘেউ শুনে বুঝে ফেলেন, সে বুঝতে পারছে কুকুর কি বলতেছে। চার পাঁচজনকে বলতেছে, ওই চোরারা সাবধান। কুকুর বলতেছে, বাদশা নাম وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا الآية وقال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت رواه তিরমিজি রাসূল আমার ভালোবাসা
রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, দেওয়ানের খামার জান্নাতুল বাকি কবরস্থানের উন্নয়ন কল্পে তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত আমার মাথার তাজ সমতুল্য সম্মানিত প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক এবং আমার সামনে উপবিষ্ট কচিকাঁচা বাচ্চারা, আমার বাবার বয়সী মুরব্বীরা এবং আমার সমবয়সী বন্ধুরা, আরও রয়েছেন পর্দার অন্তরালে সতী সাধবী আমার মা ও বোনেরা, সকলের প্রতি জানাই আন্তরিক মুবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা মজলিসে বসেছি, হাদিস শাস্ত্রের অনবদ্য কিতাব মুসনাদ আহমদ শরীফের দ্বিতীয় খণ্ডের 620 পৃষ্ঠার একদম শেষের দিকে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো কুরআনুল কারীমের মাহফিলে অথবা এমন কোনো মজলিস যেখানে আল্লাহ তাআলার বরত্বের আলোচনা করা হয়, সেই মজলিসে যেসব মানুষ বসবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা এই মজলিসের মধ্যে বসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে কম পক্ষে 40 দিনের কবরের আযাব মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, তো আমরা এমন একটা মজলিসে বসেছি যার বর্ণনা করে শেষ করবার মতো না, এরকম একটা মজলিসের মধ্যে আমরা বসেছি। তো আমরা যে উদ্দেশ্যে এই মাহফিল শুনবার জন্য এসেছি, আমরা যে কতজন মানুষ এখানে বসেছি এর চাইতে অধিক মানুষ বাহিরে দোকানপাটে বসে আছি। তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আপনারা দোকানপাটে বসে না থেকে যে উদ্দেশ্যে এসেছেন আপনারা দয়া করে মাহফিল প্যান্ডেলে বসে যান। তো সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এবং সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আমার যতটুকু সময়ের মধ্যে আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার কলিজার মধ্যে কিছু কথা ঢেলে দেন, আমি কুরআন ও হাদিসের পরিভাষায় আমি আপনাদেরকে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুগণ আমার, আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমরা দুনিয়াতে আসব এবং দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়াতে এসে ছোট থেকে বড় হব, তারপর চলে যাব, এরকম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, শুধু দুনিয়ার বুকে আসবেন খেল তামাশার বিষয়বস্তু করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে কিছু কাজ দিয়ে পাঠিয়েছেন। আমরা যেমন মনে করতেছি দুনিয়াতে আসব, কিভাবে রোজগার করব, কামাই করব, অর্থ করি জমা করব, ভালো বাড়ি করব, অট্টালিকা তৈরি করব, ব্যাংক ব্যালেন্স করব, গাড়ি করব, বাড়ি করব, শুধুমাত্র আল্লাহ তাআলা এই কারণে আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দেন, বান্দা
তোমাকে দুনিয়াতে খেল তামাশার জন্য আমি তৈরি করি নাই। তুমি দুনিয়ার বুকে আসবে, খেল তামাশা করবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, শুধুমাত্র এই জন্য আমি তোমাকে তৈরি করি নাই। বান্দা, তোমাকে যে উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি সে উদ্দেশ্য আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, তোমাকে এই দুনিয়াতে আমি পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র কেবল মাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবার জন্য। তো আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন কি জন্য? আল্লাহ তাআলার ইবাদত করবার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের জন্য কেমন দয়ার আল্লাহ, আমাদেরকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে যখন দিয়েছেন, আমরা যখন শিশু অবস্থায় দুনিয়াতে এসেছি, মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়েছি, আমরা যখন মায়ের উদর থেকে দুনিয়াতে এসেছি, আমাদের জবান থেকে কোনো কথা বেরোতো না। আমরা যদি চেষ্টা করতাম, কোনো আবেগ আমরা মুখ দিয়ে প্রকাশ করার মতো কোনো ভাষা আমরা বলতে পারতাম না। আমাদের কথা বলার মতো কোনো শক্তি তখন ছিল না। আমাদের ক্ষুধা লাগলেও বলতে পারি না, আমরা কোনোভাবে ব্যথা পেলেও বলতে পারতাম না, আমাদেরকে কোনো পোকামাকড় কামড় দিলেও বলার মতো কোনো ভাষা আমাদের জানা ছিল না। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুবেলা থেকেই পরম যত্নে বড় করে দুনিয়াতে আমাদেরকে লালন পালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়ে দেবার পর আমরা যখন কথা বলতে পারতাম না, আল্লাহ তাআলা আমাদের মায়ের বুকের মধ্যে এমন একটা মেশিন সেট করে দিয়েছিলেন, আমাদের কান্না বুঝে আমাদের মা বুঝতে পারতেন এখন আমার ক্ষুধা লেগেছে না কোনো অসুবিধা হয়েছে। তো এত কিছু করবার পর আমার বয়স যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, মায়ের বুকের দুধ খেয়ে আমার আর বেঁচে থাকতে কষ্ট হচ্ছিল, আমার ক্ষুধা নিবারণ হচ্ছিল না। এমত অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখের ভিতরে দাঁতের ব্যবস্থা করে দিলেন, যাতে করে বাহিরের মায়ের বুকের দুধের পাশাপাশি বাহিরে থেকে আমি কোনো কিছু ছোট দাঁত দিয়ে চিবিয়ে খেতে পারি, আমার ক্ষুধাকে নিবারণ করতে পারি। তারপর যখন আমার পরিপূর্ণ দাঁত হয়ে গেল, মায়ের বুকের দুধকে আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, মায়ের বুকের দুধ তোমার জন্য এখন নিষেধ করে দেয়া হলো, তোমার আর এই দুধ খাওয়া যাবে না। তারপর বাহিরে আল্লাহ তাআলা আমাদের জন্য বিভিন্ন প্রকার রিজিকের ব্যবস্থা করে দিলেন, দুনিয়াতে বাঁচবার জন্য আলো বাতাসের ব্যবস্থা করে দিলেন, অক্সিজেনের ব্যবস্থা করে দিলেন। এত সব ব্যবস্থা করবার পর মানুষ যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজের জিন্দেগি বাস্তবায়ন করে না, শয়তানের পথ মত অনুসরণ করে যখন দুনিয়াতে চলতে থাকে, আল্লাহ তাআলা আক্ষেপ করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমার শিশুকাল থেকে নিয়ে এই পর্যন্ত তোমাকে আমি সযত্নে লালন পালন করে এত বড় করেছি, আর আজকে তোমাকে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা তোমাকে এত লালন পালন করলাম যত্ন করে, তারপর তোমাকে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, আমার থেকে তোমাকে কি এমন বস্তু, কোন মানুষ বা কোন বস্তু, জিন বা কোন দানব আমার থেকে তোমাকে ভুলায় রাখছে? আল্লাহ তাআলা আক্ষেপ করে বলেন, তোমাকে এই আমার থেকে কিসে ভুলায় রাখলো বুঝলাম না, এত যত্ন করে তোমাকে তৈরি করলাম, কিন্তু তুমি কি পাইলা যে ভুলে গেছো আমাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে শুধু পাঠিয়ে দিয়েছেন, কাজ দিয়েছেন ইবাদত বন্দিগি করব, একমাত্র এই রবের ইবাদত করব, শুধুমাত্র এই কথা পর্যন্তই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু হুদের 6 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ও বান্দা, তোমরা মনে করছো তোমরা নিজেরা রোজগার করো, নিজেরা তোমাদের রিজিকের আহরণ করো, তোমরা নিজেরাই যোগান দাও না,
এসব তোমরা মনে করো না, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ পাক বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন জমিনের মধ্যে শুধু মানুষ নাই, মরে যেতে হবে। তো আমরা এই কথাটার উপরে, এই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথার উপরে পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই, এমন কোনো বর্ণ নাই, এমন কোনো জাতি নাই, সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই আয়াতের উপরে ঈমান আছে। সবার কি আছে? এই আয়াতের উপর ঈমান আছে। খ্রিস্টানরাও জানে মরতে হবে, ইহুদি বৌদ্ধ যারাই আছে সবাই এই আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী অংশে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিবসে তোমরা যে সৎকর্মগুলো করেছো, তোমরা যে নেক কাজগুলো করেছো, সেসব কাজের বদলা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের জাযা দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমরা শুধু জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আমাদেরকে মরতে হবে, শুধু এতটুকুই জানি। এরপরে আল্লাহ তাআলা কিছু ঘোষণা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে যাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচিয়ে তোমাদেরকে যাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, তারা হচ্ছে সেই দিনকার জন্য সফল কাম। তারা সেই দিনের জন্য কি সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তীতে বলতেছেন, সুন্দর করে গুছিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের মধ্যে যাদের প্রাণ আছে, যারা জীবন ধারণ করে বেঁচে আছো, তাদেরকে মরতে হবে, এটা নিশ্চিত তোমরা জেনে থাকো। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে তোমরা দুনিয়ার বুকে যত আমল করেছো, যত নেক কাজ করেছো, তার বদলা কিয়ামতের ময়দানে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন যে তো বান্দা তোমরা দুনিয়াতে যা কিছু করবে তোমাদের সমস্ত বদলা কিয়ামতের দিন দিয়ে দেয়া হবে। শুধু তাই না, যাদেরকে বদলা দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের মেহমান করা হবে, তারা হবে সেদিনকার জন্য সফল কাম। আল্লাহ তাআলা এত কিছু বলবার পর আরেকটা কথা দুনিয়াবাসীদেরকে হুঁশিয়ার করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা, এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য একটা ধোঁকার জায়গা। এই দুনিয়াটা তোমাদের জন্য একটা ধোঁকা। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, এই দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা নিজেদের আমল ইমানকে নষ্ট করে আমরা দুনিয়ার পিছে দৌড়াতে দৌড়াতে নিজেদেরকে ব্যস্ত করে রেখে ফেলছি। এই দুনিয়ার পিছনে দৌড়াতে গিয়ে আমাদের আমল নষ্ট করে ফেলেছি। রাসূলের আদর্শ আমরা মানি না। আমরা নিজেদের খেয়াল খুশি মোতাবেক নিজেদের জিন্দেগিকে পরিচালনা করতে গিয়ে আমরা আল্লাহর পথ ভুলে গেছি, রাসূলের আদর্শ ভুলে গেছি। এই পথ মত সব কিছু ভুলে যখন আমরা নিজেদের মতো করে দুনিয়ার বুকে চলার চেষ্টা করতেছি, আমাদের মাঝে দুনিয়াতে সমস্ত বিপদ আপদ ফিতনাগুলো এমন ভাবে পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লিল কুতুবি কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামত যখন কায়েম করা হবে, সেদিন আসমানগুলো ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লিল কুতুব, কিতাবের পৃষ্ঠাকে যখন
বন্ধ করা হয় বা খোলা হয়, কিতাবের পৃষ্ঠা যেমন ঠাস ঠাস করে একটার পর একটা পড়তে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত যখন কায়েম করা হবে, আসমানগুলো তোমরা সুউচ্চ দেখতেছো, তোমাদের চোখের জ্যোতি যত দূর পর্যন্ত যায় তোমরা দেখতে পাও। উপরে যে আসমানগুলো আছে এগুলো কিতাবের পৃষ্ঠার মতো ঠাস ঠাস করে ভেঙে ভেঙে পড়ে যাবে। তোমরা দুনিয়ার পিছে লালায়িত হয়ে তোমরা দুনিয়াকে চিরস্থায়ী মনে করে তোমরা যার পিছনে দৌড় পারতেছো, এর পিছে থেকে তোমরা গুনাহ করতেছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দুনিয়াটা হচ্ছে ধোঁকার জায়গা, এই দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ, এই দুনিয়াটা হচ্ছে মানুষদের জন্য ধোঁকার জায়গা। এই দুনিয়ার পিছে পড়ে, দুনিয়ার মোহে পড়ে মানুষ সমস্ত গুনাহ করে। মানুষ এমনি নিজের থেকে কোনো গুনাহ করে না, মানুষরা যা গুনাহ করে দুনিয়ার পিছনে পড়ে গুনাহ করতে থাকে। তো সম্মানিত বন্ধুরা, আমরা দুনিয়া থেকে চলে যাব এটাই সবাই জানি, কিন্তু জানার পর আমরা এই কথাগুলি আমরা মানি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কিছুদিন ঘুরায়ে ফিরায়, আবার কি করবেন, দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবেন। তো আমি আপনাদের সামনে এই আয়াতটি তেলাওয়াত করেছি, দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। সকলে চলে যেতে হবে তো নাকি? চলে যেতে হবে, এটাই বাস্তব। তো এই দুনিয়া থেকে চলে যাবার জন্য যারা এসেছি, আমরা সকলেই দুনিয়া থেকে চলে যাব এটা জানি। এই দুনিয়া থেকে যদি খালি হাতে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের মধ্যে চলে যাই, আমরা দুনিয়ার মধ্যে থেকে যখন কবরে চলে যাব, সেই কবরটাকে আমরা দুনিয়ার চোখে আমরা মানব দৃষ্টিতে দেখতে পাই একটা গর্ত করে, সেখানে মানুষদেরকে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়। মানুষরা সেখানে মাটির নিচে চাপা পড়ে থাকে, আমরা মনে করি একটা মাটির গর্ত। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা মাটির গর্ত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মাটির গর্তকে তোমরা দেখো, কবরকে তোমরা মাটির গর্ত মনে করো, এটা মাটির গর্ত না। আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মাটির গর্তটা কিছু মানুষের জন্য, কোন মুমিন ব্যক্তিদের জন্য জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পরবর্তীতে বলতেছেন, ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, তোমরা যেটাকে গর্ত মনে করতেছো এটা স্বাভাবিক কোনো গর্ত না, এটা কিছু মানুষ আছে তাদের জন্য ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, এটা হচ্ছে আগুনের গর্ত। আমরা এটাকে কবর মনে করি, মাটি দিয়ে ঢেকে রাখে, এই পর্যন্তই শেষ না। ওইটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য কি জান্নাতের বাগান, আবার কারো জন্য কি আগুনের একটা গর্ত, কুয়ার মতো। বন্ধুগণ আমার, আমরা এই দুনিয়াতে অনেকেই অনেক সময় স্বপ্ন দেখি না, ঘুমাইয়া স্বপ্ন দেখি যে আমি মারা গেলাম। মৌত আমাদের সামনে এরকম উপস্থিত হবে, যখন আমরা বুঝবো না, মনে করব আমরা ঘুমের ঘরে আছি। এমন সময় হবে আমরা মৌতের কাছে চলে যাব। আমরা যখন মৃত্যুর ফেরেশতা আমার জান কবজ করে নিয়ে যাবে, আমার দিল থেকে বলতে থাকবে, না রে তুই তো মরিস নাই, আমি তো ঘুমাই এখন পর্যন্ত স্বপ্নের ঘরে আছে, আমি ঘুমাই এরকম কতবার মরেছি, আজও স্বপ্ন দেখতেছি। যখন আমার গায়ের থেকে পোশাকগুলো খুলে ফেলা হবে, দিল বলবে, না রে তুই তো এখনো মরিস নাই, ঘুমের ঘরে এরকম কতবার আমাকে পোশাক খুলে ফেলেছিল। দিল থেকে আবার আমার পোশাক খুলে যখন আমাকে গোসল করানো হবে, এক দিলে বলতে থাকবে, না এরকম স্বপ্ন আমি আরো বারংবার দেখেছি, আজও স্বপ্ন দেখতেছি। ঘুমের ঘরে এরকম কতবার আমার মৌত হয়েছে, আমাকে গোসল করানো হয়েছে, আজকেও সেই অনুরূপ ঘুমের ঘরে যেমন স্বপ্ন দেখি, ওরকম আজকেও আমার কাপড় খুলে গোসল করাইতেছে। আমার গোসল যখন শেষ হয়ে যাবে, আমাকে প্যাকেট করা হবে সাদা কাপড় দিয়ে, যখন মোড়াতে থাকবে, দিল বলবে, না রে আজকে মনে হয় মরে গেছি। আরেক দিলে বলতে থাকবে, না আজকে আমি কোনোভাবেই মরি নাই।
আমি ঘুমের ঘরে এরকম কতবার মরে গিয়েছি, কাফন পরানো শেষ করে আমাকে মাটি পর্যন্ত দিয়েছে, এমন স্বপ্ন আমি দেখেছি। আজকেও মনে হয় অনুরূপ স্বপ্ন আমি দেখতেছি। বন্ধুগণ আমার, বান্দাকে যখন জানাজার নামাজে নিয়ে যাওয়া হবে, দিল বলবে আমি তো আসলেই মরে গেছি, মনে হয় আমি আর কোনোদিন আমার ঘুম ভাঙবে না, আমি বাস্তবে আজকে হয়তো মরে গেছি। আরেকটা দিল বলবে না রে, এমন মৌত আমার বারবার হয়েছে, ঘুমের ঘরে কতবার হয়েছে, আমাকে কবরস্থও করা হয়েছিল। জানাজা শেষে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, বান্দা ঘুমের ঘরের কথা মনে করবে, বলতে থাকবে আমি এরকম কতবার মৌতের ঘরে চলে গিয়েছিলাম ঘুমায়ে, আজকেও তার অনুরূপ প্রতিফলন ঘটতেছে, আমি এখনো ঘুমের ঘরে। যখন কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে, বান্দা এবার একটু মোটামুটি টেনশনের মধ্যে পড়ে যাবে, আহারে আমি বুঝি আজকে বাস্তবই মরে গেলাম। আরেকটা দিল বলতে থাকবে না তুমি এখনো মরো নাই, এরকম কবর আমাকে আরো কয়েকবার ঘুমের ঘরে দেওয়া হয়েছে। বন্ধুগণ আমার, যখন তাকে মাটি দিয়ে উপর থেকে মানুষ চলে যাবে, কবর দিয়ে চলে যাবে, মুনকার নাকির যখন সামনে এসে যাবে, ওই বান্দা তখন বুঝবে না রে আমি আর ঘুমের ঘরে নাই, আজকে আমি বাস্তবিক ওই কবরের মধ্যে চলে গেছি। বন্ধুগণ আমার, আমি যেটা বোঝাতে চেয়েছি, এমন স্বপ্নের মরণ আমাদের সামনে সকলের উপস্থিত হয়ে যাবে, যখন আমার সামনে মৌতের ফেরেশতা এসে যাবে, আমার এমন অবস্থা, অসহায়ত্ব হয়ে যাব আমরা, আমাদের মুখের কোনো কথা চলবে না, আমাদের হাতের কোনো কাজ সেদিন হবে না, আজরাইলকে আমরা দূর করতে পারবো না। সেদিন যদি আমাদের ঈমান আমলের অবস্থা যদি ভালো হয়ে থাকে, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন বান্দার কাছে যখন ফেরেশতা মালাকুল মাউত জান কবজ করবার জন্য এসে যাবে, আসার পর যখন জান কবজ করবার চেষ্টা করতে থাকবে, মুমিনের জান রূহ বের হতে চাবে না, মুমিনের রূহ দৌড়াদৌড়ি করবে, বের হতে চাবে না, এরকম একটা পরিস্থিতি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলবে, ও আমার রব, এমন মানুষের জান আমি কবজ করতে গেলাম, জান তো রূহ তো বের হচ্ছে না। আল্লাহ তাআলা বলবে, ও আজরাইল, তুমি জান্নাত থেকে একটা আপেল নিয়ে যাও, একটা ফল নিয়ে ওই বান্দার সামনে ধরো, আমার নাম লিখে। আল্লাহ তাআলার নাম দেখে ওই মুমিন বান্দার রূহ এমনভাবে বেরিয়ে যাবে, শিশু যখন মায়ের কোলে বসে দুগ্ধ পান করতে করতে ঘুমায় যায়, মুমিনের মৃত্যু এত সুন্দর করে হবে, মুমিন বুঝতেই পারবে না তার মওত হয়ে গেছে। আবার যখন এমন কঠিন বদকার মানুষের মওত যখন আসবে, এমন অবস্থায় সেই এত কঠিন মওত তার হবে, আজরাইল আমিনকে দেখে এমন পরিস্থিতি হবে, এই দুনিয়াতে দেখবেন কিছু মওতের সময় কাপড় নষ্ট করে ফেলে, পায়খানা পেশাব করে ফেলে না, আজরাইলকে দেখে তার রূহ দৌড়াতে থাকবে, বেরোতে চাবে না, এরকম ভাবে তার রূহ দৌড়াদৌড়ি করতে থাকবে। আজরাইল আমিন একটা মিনিট একটা সেকেন্ড সময় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মওত যখন চলে আসবে, তার ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তার এক সেকেন্ড এদিকও হবে না সেদিকও হবে না, যথা সময়ে মৃত্যু হয়ে যাবে, যথা সময় মওত হয়ে যাবে। তো বদকারের রূহ যখন বেরোতে চাইবে না, এরকম অবস্থায় আজরাইল আমিন তার কঠিন থাবা মেরে রূহ কেমন জোরে বের করে ফেলবেন, তার মওতের কষ্ট কেমন হবে। কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লিখেন, একটা জীবন্ত খাসি বা বকরিকে যদি জীবন্ত অবস্থায় গাছের মধ্যে ঝুলিয়ে তার থেকে চামড়াগুলো ছিলে ফেলা হয়, একজন বদকারের মওত তার চাইতে কঠিন আকারে এত ভয়াবহ কষ্ট হবে। তো আমরা দুনিয়ার মধ্যে আসছি ভাই, অল্প কিছুদিন দুনিয়াতে থাকবো, দুনিয়া থেকে চলে যাব, আমাদের মওতের কি কষ্ট হোক আমরা কি সকলে এটা চাই নাকি? কেউ তো চাই না। আমাদের মওতটা খুব সুন্দর হোক, আমরা এটাই চাই না। তো এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে, এজন্য আমাদেরকে কি করতে হবে? অল্প কিছু কাজ করতে হবে, আমরা সেই কাজগুলি করবো তো ইনশাল্লাহ। তো আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির করি, এটা কোনো দলেরও না কোনো মতেরও না, আল্লাহর জিকির। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, বোঝাতে চেয়েছিলাম মৌতের সময় মানুষের, কিছু মানুষ আছে তাদের কষ্ট হবে, আবার কিছু মানুষ আছে তাদের জীবনটা এমনভাবে বেরিয়ে যাবে। মায়ের কোলে শিশু যেমন দুধ পান করতে করতে আস্তে করে ঘুমায় যায়, বুঝবার কোনো বুদ্ধি থাকে না, মুমিনের মৌত এমনভাবে হবে। তো সেই মুমিন হতে গেলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের ৭ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা মুমিন, যারা বিশ্বাসী, ওয়া আমিলুস সলিহাত, যারা আমি রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজগুলি করতেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে সুসংবাদ জান্নাতুল ফিরদাউসের। জান্নাতুল ফিরদাউসটা কেমন জিনিস, তাতে তারা কতদিন থাকবে, কেমনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতুল ফিরদাউস কেমন জান্নাতুল ফিরদাউস? এই জান্নাতুল ফিরদাউসে যে মানুষ ঢুকবে সেখানে তারা চিরস্থায়ী হবে, সেখান থেকে তাকে আর কখনো বের করা হবে না, সেটা হবে তার স্থায়ী আবাস, সেখান থেকে তাকে আর কখনো বের করা হবে না। বন্ধুগণ আমার, আমরা যে কথাটি আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, এই দুনিয়াতে আমরা দুনিয়ার মোহে পড়ে সেই চিরস্থায়ী জান্নাতকে ভুলে গিয়ে, রসুলকে ভুলে গিয়ে, রসুলের আদর্শকে ভুলে গিয়ে আমরা নিজেদের মত মতো জিন্দেগি পরিচালনা করতেছি। রসুলের আদর্শ পাবার কারণে মক্কার টপ টেরর সন্ত্রাসী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই রাসূলের আদর্শ মানবার কারণে আল্লাহ তাআলার এমন প্রিয় পাত্র বনে গেছেন দুনিয়াতে, ওমরের জীবদ্দশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দেন, ও উমর, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই উমর ছিল মক্কার টপ টেরর সন্ত্রাসী, মক্কার সন্ত্রাসদের মধ্যে সবার লিডার ছিল উমর, এর চাইতে বড় সন্ত্রাস আর কেউ ছিল না, যার নাম শুনলে মানুষ ভয় পেয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন সন্ত্রাস ছিল, কেমন বড় গুন্ডা ছিল। সেই সময় মক্কার লোকেরা, আমরা মানুষদেরকে এই এমন পরিবর্তন হয়েছে হযরতে ওমর, আমরা মানুষ ছোট শিশুদেরকে খাওয়ানোর সময় বলি, এই তাড়াতাড়ি খাও, বাঘ আসবে, হ্যাঁ সিংহ বেরোবে, হ্যাঁ এরকম বলে খাওয়াই না। কিন্তু মক্কার মানুষরা বলতো কি, এই তাড়াতাড়ি খাও, ওমর আসবে, ওমর আসবে, এরকম মানুষ ছিল ওমর। বন্ধুগণ আমার, ওমর এত বড় একজন বিখ্যাত কুখ্যাত সন্ত্রাসী থাকবার পর রসুলের আদর্শ মানার কারণে এমন মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে এমন মর্যাদা দিয়েছেন, মক্কা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় ছিলেন। হযরত ওমর মক্কার মসজিদে মিম্বরে খুতবা দিতেছিলেন। খুতবা দেওয়া অবস্থায় জোরে জোরে চিৎকারে বলতো, সারিয়া, পাহাড়ের পাদদেশে দেখো তোমার শত্রুরা আছে। এই কাহিনী, এই ঘটনাটা কেউ বুঝলেন না। হযরতে ওমর হঠাৎ করে কেন সারিয়াকে খুতবার মাঝখানে ডাকতেছেন? যুদ্ধ শেষ করে সাহাবায়ে কেরামরা যখন মক্কাতে ফিরে আসলেন, আসার পর সাহাবায়ে কেরামরা হযরতে সারিয়াকে জিজ্ঞাসা করলেন, ও সারিয়া,
হযরত ওমর একদিন খুতবা দেওয়া অবস্থায় তোমাকে জোরে ডাকলেন, আমরা এর মর্মার্থ বুঝতে পারি নাই, কেন ডেকেছিলেন, তুমি কি শুনেছো নাকি? হযরতে সারিয়া বলেন, আমি যখন যুদ্ধরত অবস্থায় ছিলাম, পাহাড়ের পাদদেশে কিছু কাফির মুশরিকরা ওত পেতেছিল, আমরা যদি সেখানে যেতাম আমরা তাদের কাছে পরাজিত হয়ে যেতাম। কিন্তু এমত অবস্থায় হযরতে ওমর 100 কিলোমিটার দূর থেকে যখন আমাকে সারিয়া বলে ডেকেছে, আমি তার ডাক স্পষ্ট শুনে সেদিকে তাকায় দেখি কাফিরের ওত পেতে আছে। সেখান থেকে অন্যদিকে ফিরবার কারণে আমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করে আমরা বিজয় লাভ করি। জোর বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আজকে আমরা এমন নেতা নির্বাচন করি, আমাদেরকে লুটে পুটে খাবার পর শেষ পর্যন্ত আমাদের হাড্ডি গোস্ত খাওয়ার প্ল্যান করে বসে থাকে। রাসূলের আদর্শ মানবার কারণে এমন একজন বাদশা দুনিয়াতে এসেছিলেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। উনি বাদশা হবার পর ছদ্মবেশে এলাকাতে ঘুরে বেড়ান। একদিন রাত্রিবেলা উনি ছদ্মবেশে ঘুরতেছেন, দেখলেন রাতের অর্ধেক যখন পেরিয়ে গেছে, কিছু চোর বসে পরামর্শ করতেছে কোথায় চুরি করা যায়। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, ও মানুষেরা শোনো, তোমরা সেখানে কি পরামর্শ করছো আমি জানি না, কিন্তু আমি একটা ছেঁচড়া চোর, আমি চুরি করবার জন্য রাতের আধারে বেরিয়েছি। ওরাও কিন্তু ছিল চোর। চোরগুলো বলতেছে, ভালোই হলো, আমরাও যেহেতু চোর তুমিও যেহেতু চোর, তাইলেই তো আমরা একত্র হয়ে চুরি করি, একলা একলা আর কি চুরি করবা। সুলতান মাহমুদ তাদের কাছে যখন এগিয়ে গেলেন, সেই চারজন বলতেছিল, আমরা চারজন এমন মানুষ এখানে একত্রিত হয়ে চুরি করতে এসেছি, আমার চারজনের চারটা বড় বড় গুণ আছে। বলে, তোমাদের গুণগুলো কি কি? একজন চোর বলতেছে, কুকুর রাতের বেলা ঘেউ ঘেউ করে কি বলে সেটা আমি বুঝতে পারি। দ্বিতীয় চোর বলতেছে, মানুষরা তাদের সোনা বা গহনা অর্থ করি কোথায় গচ্ছিত রাখে, আমি সেটা গন্ধ শুকে, নাক দিয়ে গন্ধ শুকে বুঝতে পারি। তৃতীয় নাম্বার চোর বলতেছেন, যত বড় তালা দিয়ে সেই সিন্দুকটাকে রক্ষিত করা হোক, আমি সেখানে ফুঁক দেবার সাথে সাথে সেই তালা ধ্বংস হয়ে যায়। চতুর্থ নাম্বার চোর বলতেছে, আমি আর একটা গুণ আছে আমার মধ্যে, রাত্রিবেলা কোনো মানুষ দেখলে দিনের বেলা বুঝতে পারি, দিনের বেলা দেখেই বুঝে ফেলি এই লোকটা কে ছিল। চারজনের গুণ বর্ণনা করার পর বলতেছে, ও চোরা, তুমি তো সাধারণ ছেঁচড়া চোরা, তোমার পরিচয় বলো, তোমার কি গুণ আছে? পঞ্চম নম্বর চোর বলতেছে, আমার মধ্যে একটা গুণ আছে, আমার দাড়িকে যদি ডান দিকে ঘুরাই মানুষ ফাঁসির রশি থেকে মুক্তি পেয়ে যায়, আমার দাড়িকে যদি বাম দিকে ঘুরাই তার ফাঁসি কার্যকর হয়ে যায়। তখন বললেন, যে এটাই তো বড় একটা গুণ, তাকে নিয়ে আমরা চুরি করি, চলো। চুরি শুরু হয়ে গেল। পরামর্শ করলো কোথায় চুরি করবো, বলে সম্রাটের বাড়িতে চুরি করব, সুলতান মাহমুদের বাড়িতে চুরি করি, চলো, রাজা বাদশার বাড়ি অনেক গহনা আছে। তারা চারজন পাঁচজনে মিলে যখন চুরি করবার জন্য এগিয়ে গেলেন, কাছে যাবার পর কুকুর যখন ঘেউ ঘেউ করতেছে, যেই ব্যক্তি কুকুরের ঘেউ ঘেউ শুনে বুঝে ফেলেন, সে বুঝতে পারছে কুকুর কি বলতেছে। 4-5 জনকে বলতেছে, ওই চোরারা সাবধান। কুকুর বলতেছে, বাদশা নামদার এসেছে, দরজাগুলা খুলে দাও। বাদশা বলতেছে, ধ্যাৎ তুমি কি বলো, বাদশা কোথায় বাবা, আমরা তো সবাই চোরা, কুকুর কি বলছে আমরা চলো অগ্রসর হই। দ্বিতীয় ব্যক্তি তার গুণ হিসেবে তিনি বলতেছেন যে অমুক ঘরের অমুক সিন্ধুকের মধ্যে গহনা রাখা আছে, অর্থ করি আছে, সেখানে চলো আমরা চলে যাই। তৃতীয় নাম্বার চোর বলতেছে, তিনি ফুঁক দিয়ে সেই সিন্ধুক খুলে ফেললেন, খুলে ফেলে সমস্ত অর্থ করি হাতিয়ে নিয়ে বের হয়ে যাবেন। বের হবার সময় দেখলেন বাদশাহের ঘরের মধ্যে শাহানশাহী বিছানা। চোররা মনে করলো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যায়, বাদশার বিছানায় তো জীবনে ঘুমাই নাই। তো এই চারজনে মিলে আরাম মতে বাদশার বিছানায় একটু আরাম করতে গিয়ে ঘুমাই গেলেন। বাদশা বের হয়ে দরজা লাগিয়ে দিয়ে নামাজে চলে গেলেন। ফজরের নামাজ পড়ে এসে সিপাহীদেরকে ডাক দিয়ে বললেন, 4 জন চোর ওই ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি, তুমি তাকে ধরে নিয়ে আসো। লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলি। তো এমন হয়েছে, 4 জন চোরাকে ধরে যখন নিয়ে আসছে, তো এসে ওই বিচার কার্য হয়েছে, বিচারে তাদের হাত কেটে দেও এবং তাদেরকে হত্যা করে ফেলে, এই বিচারের রায় হয়েছে। চতুর্থ নাম্বার চোরা বলতেছে, সব চোরা তো হাউমাউ করে কাঁদতেছে, আহারে আজকে আমাদের জীবন প্রাণ শেষ। চতুর্থ নাম্বার চোরা চিন্তা করতেছে, তিনি শুধু হাসতেছেন আর বলতেছেন, আমাদের 3 জনের কর্মদক্ষতা দেখিয়েছি, চতুর্থ ব্যক্তি হলাম আমি, যিনি রাতের আধারে মানুষ দেখলে চিনতে পারতাম কে সেই ব্যক্তি ছিল।
আমি সেই বাদশাহের দিকে তাকিয়ে বলতেছে, আপনি দয়া করে আপনার দাড়িটাকে ডান দিকে ঘুরায় আমাদেরকে ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচিয়ে দেন। বাদশাহ বললেন, ওরে বাপরে বাপ, এ তো আসলেও মানুষ, তো এই অসীম মানুষ দেখা যায়, সবার গুণ ঠিক আছে। বাদশাহ তখন বললেন, চোরদের বাকি সবাই যখন কাঁদতেছিল, একজন চোর শুধু হাসতেছিল যে বাদশাহের আসনে যিনি বসে আছেন উনি তো আমাদের সাথেও ৫ম নম্বর চোরা। বাদ বাকি সব মানুষ কাঁদতেছে, সে ব্যক্তি হাসতেছে। বাদশাহ যখন বললেন, ঠিক আছে, তোমাদেরকে দেওয়া ওয়াদা মোতাবেক আমার দাড়িকে ডান দিকে ঘুরালাম, সমস্ত তাদের যত শাস্তির বিধান কার্যকর করেছিলাম সমস্ত কিছু মওকুফ করে দিলাম, তাদের আর শাস্তি হবে না। চোরার সর্দার কাঁদতেছে আর বলতেছে, এই যে একজন মানুষের সম্পর্ক থাকবার কারণে, বাদশাহের সাথে সম্পর্ক থাকবার কারণে যদি আমাদেরকে ফাঁসির আদেশ থেকে মুক্ত করে দেয়, আমার এই জন্য কান্না আসতেছে। আমরা যদি রবের সাথে সম্পর্ক লাগাই, আমাদের সম্পর্ক যদি রবের সাথে হতে পারে, আমাদেরকে যত গুনাহ করি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক থাকবার কারণে কিয়ামতের দিন আমাদের গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আমার সংক্ষিপ্ত সময়, তো আমার সময় শেষ হয়ে গেছে। আরও আগে আমি আরও কিছুক্ষণ আমার সম্মানিত উস্তাদ ওনাকে আমি বসিয়ে রেখে কিছু কথা বললাম। তো আমি আপনাদের এলাকারই একজন সন্তান, খুব বেশি দূরে থেকে আসি নাই। আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো সম্মানিত উপস্থিতি, আপনারা এসেছেন, শেষ পর্যন্ত থাকবেন এবং এই মাহফিলটা একটা কবরস্থানকে উদ্দেশ্য করে আপনারা যেভাবে পারেন বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে, অর্থ দিয়ে, যেভাবে পারেন এই কবরস্থানের উন্নয়ন কল্পে যেভাবে সহযোগিতা করা দরকার আপনারা সকলেই সেই সহযোগিতা করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মৌতের জন্য